সুস্বাগতম সবাইকে। একটা আনন্দের খবর, আমাদের সংগঠন অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি, তারা আজকে সংগঠনের একদম গতকাল রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে, আজকেই তারা একটা বড় মুভমেন্ট হাতে নিয়েছেন। সেটা হলো যে একটা রিফিউজিদের জলাজমি সেটা ভরাট করে একটা অংশের লোকেরা 10-20 লাখ টাকা করে কাঠায় বিক্রি করে দিচ্ছিল। সেইটা নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার আলিপুরে অতিরিক্ত জেলা শাসক এলার তার ঘরে একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দেন এবং খুব ধৈর্যের সঙ্গে আমাদের অতিরিক্ত জেলা শাসক এলার যিনি বক্তব্য শুনেছেন। সবথেকে ভালো কথা, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এরা গেছে, তারপরেও কিন্তু তিনি তাদের এন্টারটেইন করেছেন, তাদের বক্তব্য শুনেছেন এবং বলেছেন আমি 7 দিনের মধ্যে এটা বন্ধ করে দেবো, ব্যবস্থা নেব। এতে আমরা খুবই উৎফুল্ল, আমাদের লোকেরা খুব উৎফুল্ল। এতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নামগুলো একটু বলতে হয় আমাদের সভাপতি ভোলানাথ বিশ্বাস, তার নির্দেশ ক্রমেই এরা এই ডেপুটেশন অ্যারেঞ্জমেন্ট করেন। উপস্থিত ছিলেন আমাদের যে অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি সেন, এছাড়া হাওড়া জেলার অনেকেই ছিলেন, জেলা সভাপতি শৌকত দাস, কার্যকরী সভাপতি তাপস সরকার, সম্পাদিকা সুমনা দত্ত, সম্পাদিকা পূবালী ব্যানার্জি। সঙ্গে ছিলেন আমাদের সবথেকে ভালো বক্তা, উৎসাহী সহসভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য, ছিলেন কোন্নগরের মহিলা নেত্রী আমাদের অপর্ণা চ্যাটার্জি, এবং ছিলেন মন্টু দেবনাথ, যার এলাকায় এই ঘটনাটা ঘটছিল, যিনি দীর্ঘকাল ওখানে উদ্বাস্তুদের লড়াই করেছেন এবং উদ্বাস্তু যে বিশাল কলোনি, একটা দীর্ঘ 70 বছরের কলোনি, সেই কলোনিতে সমস্ত লোকজন নিয়ে তারা বেশ সুখে শান্তিতেই সেখানে থাকেন। সেখানে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু হঠাৎ করে এই ঝামেলাটা হওয়াতে তারা বেশ মর্মাহত হয়েছিলেন। আমরা আমাদের সংগঠনকে বললাম যে এটা নিয়ে মুভমেন্ট করতে হবে, আমাদের রিফিউজিদের জন্যে সংগঠন, তারা যদি আজকে সত্যিকার যখন নির্যাতিত হচ্ছে, তাদের জমি ব্যাহত হচ্ছে, সেই জমি ভরাট করে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, আমরা প্রশাসনের কাছে তো তুলে ধরতে পারি, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে, আমাদের সংগঠনের কোনো ভ্যালুই থাকবে না। তখন বাধ্য হয়ে আমরা আমাদের সংগঠনের সবাই, বাধ্য হয়ে কথাটা ঠিক না, উৎসাহিত হয়ে, যেহেতু আমরা সংগঠন সবে রেজিস্ট্রেশন পেয়েছি অনেক লড়াইয়ের পরে, এবং এর জন্য আমরা আমাদের সভাপতিকে খুব ধন্যবাদ জানাই। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিক ব্যয়ভার বহন করেছেন, অনেক রকমভাবেই সক্রিয় থেকে এই কাজগুলো করেছেন। ফলে আমরা তার নেতৃত্বে আশা করি আগামী দিনে আরও বড় বড় ভালো কাজ করতে পারবো। আমরা আজকে খুশি, যেহেতু প্রশাসন 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। যদি না নেন তাহলে আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে, এটাও আমরা ভেবে রেখেছি। তবে আমরা বিশ্বাস করি যে প্রশাসন যেটা বলেছেন সেই কাজটা করবেন। ক্যানিং মহকুমা শাসক বা বিডিও যারা আছেন, জীবনদলার বিডিও, তারা সবাই আশা করি এতক্ষণে সক্রিয় হয়ে গেছেন, তাদের কাছে খবর পৌঁছে গেছে, যেহেতু জেলা শাসক
ডেপুটেশনটা গ্রহণ করেছেন তাদের কাছে পৌঁছে গেছে। আমরা আশা করতে পারি যে ভালো একটা কিছু হবে। আবারও বলি, অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি আজকে সারা ভারত জুড়েই আমরা প্রত্যাশা করছি আমরা একটা উদ্বাস্তুদের সুন্দর, সঠিক এবং জোরালো সংগঠন গড়ে তুলতে পারবো, যা মানুষের পাশে, মানুষের সাথে থেকে লড়বে, উদ্বাস্তুর পাশে, উদ্বাস্তুর সাথে থেকে লড়বে। আমরা কোটি কোটি মানুষ আছি উদ্বাস্তু। সেই 1946 থেকেই আমাদের উৎখাত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে, সেখান থেকেই আমরা উদ্বাস্তু। আবার ওপার পাকিস্তান থেকেও পাঞ্জাব হয়ে অনেকে উদ্বাস্তু হয়ে দেশে চলে এসছেন। যদিও পাঞ্জাবের লোকেরা দিল্লির উপকণ্ঠে ভালো জায়গা পেয়ে গেছে। কংগ্রেস সরকার, জওহরলাল নেহরু তাদের খুব ভালো জায়গা দিয়েছেন, কিন্তু পূর্ব বাংলা থেকে আগত, মানে এখনকার বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের অনেকটা মানে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। সে সত্ত্বেও আমরা তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ দিই। তিনি যেভাবে 1971 বাংলাদেশটাকে রক্ষা, পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের রক্ষা করেছেন, 2 কোটি মানুষকে ঠাঁই দিয়েছেন, খাদ্য দিয়েছেন। আবার সঙ্গে সঙ্গে তারা তাদের যে কাউন্টার পার্ট আওয়ামী লীগ, শেখ মুজিব, তার নেতৃত্বে যে বাংলাদেশিরা পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী হানাদারদের বিরুদ্ধে লড়ে একটা নতুন দেশ করতে চেয়েছিলেন বাংলাদেশ, তাতেও আমরা সাহায্য করেছি। তাতে 30 লক্ষ মানুষের রক্ত ঝরেছে। কিন্তু তবুও কিছু রাজাকার বাহিনী একটা অংশ ছিল, তাদের সন্তানরা আজকে সংখ্যায় বেড়ে প্রায় 5-6 কোটি হয়েছে 18 কোটির মধ্যে। ফলে তারা আবার একটা গোলমাল পাকিয়ে আওয়ামী লীগ সরকারকে, ধর্মনিরপেক্ষ সরকারকে সরিয়ে দিয়েছে। এই বিষয়গুলো আমাদেরও মানে ভাববার বিষয়। আমাদের সামনে উদ্বাস্তু সংগঠনের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ এসছে। এই বিষয়গুলো আমাদের আগামী দিনে কীভাবে করতে হবে সেটা চিন্তাভাবনা করছি, আমাদের সংগঠন করছে। আমি সুকুমার দেবনাথ। আমাদের ইউটিউবে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।